আমার খুবই পছন্দের একটি রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। ছোটবেলায় দাদিকে দেখতাম কাঁঠালের বীজ পরিষ্কার করে আম্মাকে বলতো বাচ্চা মুরগি দিয়ে রান্না করতে, সেই স্বাদ যেন মুখে লেগে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো এই যে কাঁঠালের বীজ আমি যেটুকু পেরেছি পরিষ্কার করে নিয়েছি, একটা আলু কেটে ধুয়ে নিয়েছি, আর বাচ্চা একটা মুরগি আমি যে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে চুলায় প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর সেই কেটে রাখা আলু আর কাঁঠালের বীজ দিয়ে দিলাম। এখানে লবণ আর হলুদ দিয়ে আমি একটু সুন্দর করে ভেজে নিব। ভেজে নিলে আমার কাছে মনে হয় যেন কাঁঠালের বীজের যে একটা আঠা ভাব থাকে না, ওই গন্ধটা থাকে না। তো ভাজা হয়ে গেলে আমি যে উঠিয়ে নিব। তো উঠে এটাকে আমি সাইড করে রেখে দিব। আর এখন দিয়ে দিব এখানে গোটা গরম মশলা, এখানে আছে এলাচ, দালচিনি, লং আর একটা তেজপাতা দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি হাফ কাপেরও একটু বেশি দিয়ে একটু নেড়ে চেড়ে নরম করে নিব। আর এখন দিয়ে দিব সেই ধুয়ে রাখা মুরগির মাংস, সবটুকু দিয়েছি। এখানে কিন্তু মুরগির মাথা, গলা, তারপরে কলিজা, পাও বাদে নিয়েছি। তো ওই যে আমি প্রায় 5 মিনিটের মতো পেঁয়াজের সাথে খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম। এতে করে পেঁয়াজটাও বেশ নরম হয়ে আসবে, চিকেনটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে। আর এখন দিয়ে দিয়েছি এখানে আদা পেস্ট, রসুন পেস্ট 1 চামচ করে, আর স্বাদ বুঝে লবণটাও আমি এখন দিয়ে দিয়েছি। দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট সুন্দর করে এরকম ভেজে নিব। তো সব কিছু যখন এই যে একটু ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়েছি এখানে জিরার গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1 চামচ, আর দিয়েছি হলুদের গুঁড়ো 1 চামচ, আর মরিচের গুঁড়ো 2 চামচ। আর এখানে দিয়েছি টমেটো ফালি, 2টো টমেটো হবে ছোট সাইজের, ওটা ফ্রোজেন ছিল, আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে আবারও তেলের সাথে একটু ভেজে নিব। এতে করে সুন্দর একটা কালার আসবে তরকারির। আর এখন দিয়ে দেবো হাফ কাপেরও কম একটু পানি দিয়ে এই যে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি সুন্দর করে কষিয়ে নিব। তো এই যে দেখো কি সুন্দর তেল উপরে উঠে আসছে। এখন দিয়ে দিব আমি ভেজে রাখা সে আলু আর কাঁঠালের বীজ দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আবারও 3-4 মিনিটের মতো আমি সব কিছু কষিয়ে নিব। তো যখন কষানো হয়ে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো আমি এখানে 2 কাপ পানি দিয়েছিলাম। তো 2 কাপ পানি দিয়ে যে সুন্দর করে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব। তো এরপরে ঢাকনাটা তুলে আমি এখানে দিয়ে দেব 1 চামচ গরম মশলার গুঁড়া দিয়ে একটু সুন্দর করে মিশিয়ে দিব। দিয়ে তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়ামের থেকে লোতে রেখে আমি 5 মিনিটের মতো রাখবো। তো 5 মিনিট পরে দেখো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর কত সুন্দর কালার আসছে। তো এই যে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দেখো সব কিছু কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এটা নামিয়ে নিব একটা সার্ভিং ডিশে। তো আম্মার হাতের স্বাদ আর আমার হাতের স্বাদ কিন্তু আলাদা, আম্মার রান্নার আলাদা একটা টেস্ট থাকে। তো আমি যেটুকু পারি চেষ্টা করি। আমার ভীষণ ভালো লাগে কাঁঠালের বীজ দিয়ে বাচ্চা মুরগির তরকারি। তো আপুরা তোমরা কে কে খেয়েছো এই কাঁঠালের বীজ দিয়ে বাচ্চা মুরগির তরকারি? তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।